বলৎকারের ভিডিও এমন পরিমাণে আমার কাছে এবার নিচ্ছে, তাতে কয়দিন ধরে খালি মনে হইবার নিচ্ছে যে বাংলাদেশে মনে হয় হুজুরা খালি বলৎকারী করে আর কোনো কাম করে না। ঠিক আছে, এত পরিমাণ আইতাছে। আমি জানি না আসলে এটা কোন সিন্ডিকেট এই কাজটা করতেছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হলো গিয়া যে একটা হাদিস কিন্তু আছে এরকম যে আসমানের নিচে নিকৃষ্টতম হবে তোমাদের আলেম সমাজ। তারা ফেতনা সৃষ্টি করবে, তাদের ফেতনা তাদের দিকেই ধাবিত হবে। এরকম একটা হাদিস কিন্তু আছে। এখন যে সমস্ত হুজুররা বা যে সমস্ত আলেম নামের জালেমরা এই যে ছোট ছোট বাচ্চাদের মসজিদ মাদ্রাসায় এই ধরনের কাজে বলৎকারের মতো জঘন্য কাজে লিপ্ত যারা হয়, এদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত এবং এদের জন্য একটা আইন পাশ করা উচিত। এবং এদের জন্যই বর্তমান সময়ে তারা সত্যিকারের আলেম ভালো মানুষ যারা, তাদের দিয়ে কিন্তু মানুষ আঙ্গুল তুলে কথা বলতে পারে। এবং এদের কারণেই বর্তমান সময়ে এমনও মানুষ আছে যারা হচ্ছে গিয়া তাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না, আবাসিকে দিতে চায় না। তো আমি মনে করি যে এইটার বিষয়ে আসলে সবারই সচেতন হওয়া উচিত এবং যারা আলেম সমাজ যারা আছেন তারাই আসলে একটু উদ্যোগ নিয়ে এই যে সমস্ত মানে বলৎকারী যারা আছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।